বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের বিভিন্ন ইস্কনের তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। এবার নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হলো নাম সংকীর্তনের মধ্য দিয়ে। পাশাপাশি সকলকে গর্জে ওঠার বার্তা মায়াপুর ইস্কনের। উল্লেখ্য, বাংলাদেশের ইস্কন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হন বাংলাদেশ পুলিশের কাছে। শুধু তাই নয়, ইতিমধ্যে বেশ কয়েকজন সন্ন্যাসীও গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিভিন্নভাবে অত্যাচারের খবর উঠে আসে। সেই পরিস্থিতিতে ভারতের সনাতনী ধর্মাবলম্বী মানুষ ইতিমধ্যে বিভিন্নভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ দেখাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন ইস্কনের তরফেও বিভিন্নভাবে বিবৃতি দেওয়া হয়েছে এবং প্রতিবাদের রাস্তায় নেমেছে। এবার প্রতিবাদে নামলো ইস্কনের হেডকোয়ার্টার মায়াপুর ইস্কনের তরফে। গতকাল রাত 7টা থেকে 8টা পর্যন্ত নাম সংকীর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়। মূলত সনাতনী ধর্মাবলম্বী মানুষের একমাত্র যেহেতু নাম সংকীর্তনের সকলের ঊর্ধ্বে, সেই কারণে কোনো হিংসাকে অবলম্বন না করে নাম সংকীর্তনের মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, বাংলাদেশেও রাজনৈতিকভাবে যে পরিস্থিতি চলছে এবং যেভাবে ওখানকার সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছে, অবিলম্বে তা বন্ধ করা হোক। পাশাপাশি তিনি বলেন, মহাপ্রভুর যে কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ নাম যাতে সকলের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যেই কৃষ্ণ নামের মধ্য দিয়ে এই প্রতিবাদ জানানো হলো। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যাতে এই পরিস্থিতি অবিলম্বে বদল ঘটে। বাংলাদেশে যে অরাজকতা চলছে তার পাশাপাশি চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে, তো সারা দেশ জুড়েই যে প্রতিবাদ মিছিল হচ্ছে ভারতবর্ষে, তো ইস্কনের প্রধান কেন্দ্র এই শ্রীধাম মায়াপুর থেকে আপনি কি বার্তা দেবেন? কি আপনারা ব্যবস্থা নিয়েছেন বা প্রতিবাদ কি আদৌ কিছু করা হচ্ছে মায়াপুরের তরফ থেকে? ইস্কন হেডকোয়ার্টার্স শ্রীধাম মায়াপুরে বাংলাদেশের ভক্তদের জন্য আজ রাত 7টা থেকে 8:30 পর্যন্ত হরিনাম সংকীর্তন করা হবে এবং এই অহিংস হরিনামের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি। সারা বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এটি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্ম প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত শুভানুধ্যায়ী বুদ্ধিজীবী এবং মানবদরদী মানব সমাজের কাছে আমরা আবেদন করছি, বাংলাদেশের এই যে অস্থিরতা এবং অরাজনৈতিকভাবে যেভাবে হিংসা চলছে তার অবসান হোক এবং বর্তমান সরকার ইউনিসেফ মাননীয় তার কাছে আবেদন রাখছি, তিনি অবিলম্বে এর পদক্ষেপ গ্রহণ করুন। ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে সরব হয়েছেন, সমগ্র বিশ্ব এই ব্যাপারে সরব হয়েছেন। আশা করছি এখনও সময় আছে, আলোচনার মাধ্যমে এই অস্থির অবস্থার অবসান হোক, নিরসন হোক, এটি সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।